নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। এটা বানানো খুবই সোজা, আর ব্যস্ত সকালে যদি ঝটপট কোনো জলখাবার বা টিফিন রেসিপি তৈরি করতে চান, তাহলে এই রেসিপিটা মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে নিতে পারেন। উপকরণও খুব কম লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, আর বানানো খুব সোজা, আর খেতে দারুণ টেস্টি হয়। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ময়দা। অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দা দিয়ে বানালে বেশি ভালো লাগে। তো এখানে দেখুন ময়দাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ, আর একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি ময়মের জন্য। এবারে প্রথমে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মাখানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটাকে মাখিয়ে নিতে হবে। তবে অবশ্যই জলটা যেন একটু কুসুম গরম জল হয়। আমি কিন্তু বেশি গরম জল দেইনি, কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে আমি ময়দার ডোটা মেখিয়ে নিচ্ছি। তো যে কোনো সময় যখনই ময়দার কোনো রেসিপি তৈরি করবেন, আপনারা অবশ্যই একটু গরম জল দিয়ে মাখিয়ে দেখবেন, একদম তুলোর মতো হবে নরম, আর গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর ময়দার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে। আপনারা ময়দা বা আটা সবাই মাখতে জানেন, তবুও আমি একটু আপনাদেরকে বলে দিলাম। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে একটুখানি রেস্টে রেখে দেবো, এই 2 মিনিট মতো। এর থেকে বেশি কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, যেহেতু এখন তাড়াহুড়োর সময় সকালে বাচ্চাদের টিফিনটা তৈরি করে দিতে হবে, তার জন্য কিন্তু রেস্টে রাখারও বেশিক্ষণ প্রয়োজন নেই। আর যদি হাতে সময় নাও থাকে, যেহেতু গরম জল দিয়ে মেখেছি, তার জন্য এটা কিন্তু একদমই রেস্টে রাখতে হবে না, ঝটপট রেসিপিটা তৈরি করে ফেলবেন। তো এখন দেখুন এবারে এই ময়দার ডোটা থেকে আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। এখানে 4টে মতো লেচি তৈরি হবে, মানে 1 বাটি ময়দা দিয়ে আমি 4টে মতো টিফিন রেসিপি তৈরি করে নেব। আপনাদের যদি বেশি বা কম লাগে তাহলে সেই মতো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে এই লেচিগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে পাকিয়ে নেব। তো আপনারা হয়তো বলতেই পারেন যে এটা আবার বলার কি আছে, এগুলো সবাই পাকিয়ে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই বন্ধুরা, এটা কিন্তু বলার কিছুই নেই। এটা যে কেউ, আপনারা যখন রুটি পরোটা তৈরি করেন ঠিক এইভাবেই তৈরি করেন। এটা আমিও জানি, আপনারাও জানেন, তবুও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো মনে কিছু করবেন না, প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এবারে একটা বেলুন চাকির মধ্যে নিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু ময়দার গুঁড়ো দিয়ে আমি কিন্তু প্রথমে এগুলো রুটিগুলো বেলে নিচ্ছি। একটু সুন্দর করে রুটিগুলো বেলে নেবো, আর খুব যে পাতলা বেলতে হবে এমন কিছুই নেই, একটু মিডিয়াম সাইজে যেমন রুটি তৈরি হয় ঠিক সেইভাবেই কিন্তু বেলে নেবেন। অবশ্যই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। একবার বানালে বারবার বানানোর ইচ্ছে হবে, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। যেহেতু আমি এই রেসিপিটা ডিম দিয়ে তৈরি করব, তার জন্য ডিম তো বাচ্চাদের ভীষণই প্রিয়। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন। তো এখানে দেখুন একদম পাতলা একটা রুটি আমি তৈরি করেছি, তবে খুব পাতলা নয়। এইভাবে একই রকমভাবে আমি মোটামুটি 4টে মতো তৈরি করেছি। আমি আপনাদেরকে 2টো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকি যে 2টো আছে ওগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না। তো এইভাবে দেখুন আমি কিন্তু আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা রুটি তৈরি করে নিয়েছি। আমি কিন্তু ভিডিওতে কোনো রকম মিউজিক ব্যবহার করি না, তার জন্যই আমাকে হয়তো কথা বলতেই হয়। আপনাদের হয়তো বিরক্ত লাগতেই পারে, তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে একটু কথা বলতেই হয়। আশা করছি আপনারা আমার অসুবিধা বা সুবিধাটা আপনারা বুঝে নেবেন। তো এবারে দেখুন গ্যাসের উপর একটা তাওয়াই বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে আমি কিন্তু রুটিগুলো দিয়ে রুটিগুলো প্রথমে একটু সেঁকে নেব। মানে এইরকম উপর দিকে একটুখানি দেখবেন, যখন এরকম ভাজা ভাজা একটা কালার এসে যাবে, তখন কিন্তু এই রুটিগুলোকে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই, যাতে রুটির একটা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু আপনারা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেবেন, তারপর এগুলোকে নামিয়ে নেবেন।
একদম ইউনিক স্টাইলের রেসিপিটা তৈরি করব, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি সবসময় রেসিপিগুলো তৈরি করি। দেখুন একটু হালকা যখন লালচে হয়েছে, ওপরে একটু রং ধরেছে, আমি কিন্তু রুটিগুলো নামিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি কিন্তু দুটো রুটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো অফ ক্যামেরাতে আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি আবারও একটা রুটি সেঁকে নিচ্ছি। দেখুন একটু যখন এরকম একটা কালার এসেছে, একটু লালচে লালচে ভাব হয়ে এসেছে, তখন কাঁচা ভাবটা চলে গিয়েছে। এবারে কিন্তু এটা নামিয়ে নেব। এবারে একই রকমভাবে আমি বাকি যে চারটা ছিল সেই চারটাই কিন্তু ভেজে নিয়েছি। দেখুন আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চারটেই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য 1 চিমটে লবণ দিয়ে আমি একটা হ্যান্ড মিক্সির সাহায্যে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এতে আর কোনো রকম উপকরণ দেব না, ডিমের মধ্যে শুধু লবণ দিয়ে এইভাবে ফাটিয়ে নিতে হবে। এবারে ডিমটা আমার রেডি হয়ে গিয়েছে। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল। তেলটা দেওয়ার পর ফ্রাই প্যানের চারধারে এইভাবে বুলিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানটা খুব সুন্দর গরম হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবারে আমি কিন্তু গোলানো যে ডিমটা ছিল সেখান থেকে অল্প পরিমাণে একটু ডিম নিয়ে ফ্রাই প্যানটা ধরে কিন্তু এভাবে ঘুরিয়ে দিলে ডিমটা চারধারে ছড়িয়ে যাবে। এবারে ডিমটা একটু কাঁচা থাকা অবস্থাতেই, এরকম যখন একটু কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থাতেই তৈরি করে রাখা একটা রুটি ওই ডিমের ওপর দিয়ে দিলাম। এই টিফিন রেসিপিগুলো খেতে খুবই ভালো লাগে, বানানোও কিন্তু খুব সোজা। তো দেখুন বন্ধুরা, এইভাবে ওপর থেকে আমি কিন্তু রুটিটা দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু আপনারা এগ রোলও বলতে পারেন, সেটা আপনাদের পছন্দ। এবারে ওপর থেকে একটু এরকম তেল ছড়িয়ে দিলাম, আর স্প্যাচুলা দিয়ে তেলটা বুলিয়ে দিলাম, আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আপনারা এটাকে এগ রোলও নাম দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো আমি কিন্তু এরকম করেই ঝটপট করে সকালবেলায় বানিয়ে নিই। এতে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়, আর উপকরণও খুব কম লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর দুটো সাইডই একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি, মানে চারটেই কিন্তু এইভাবেই করে নেব। আপনারা চারটার জন্য 4টা ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেখুন এখানে 3টে ডিম দিয়ে কিন্তু 4টে মতো টিফিন রেসিপি তৈরি করে নেব, যাতে খুব কম খরচে টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যায়, সেটাই আমি চেষ্টা করছি। তো এখানে দেখুন আবার একটু সামান্য অল্প তেল দিয়েছি, একই রকমভাবে আবার একটু ডিমের গোলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ফ্রাই প্যান চারধারে কিন্তু ঘুরিয়ে নিলাম। এবারে আমি কিন্তু তৈরি করে রাখা একটা রুটি এইরকম কাঁচা অবস্থাতেই ওপর থেকে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আর আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সকালে আমাদের প্রত্যেকেরই ভীষণ ব্যস্ততা থাকে, তখন কি বানাবো না বানাবো এটা হয়তো মাথার উপর ঘুরতে থাকে। তো ঝটপট এরকম বানিয়ে ফেলবেন, বানানো খুব সোজা, উপকরণও খুব কম লাগে, ঝটপট এগুলো তৈরিও হয়ে যাবে। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব, তারপর এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটাকে দুটো সাইডে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এই পর্যায়ে দেখুন এখানে 4টে মতো আমি তৈরি করেছি টিফিন রেসিপি। দেখুন 4টেই তৈরি করে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তো নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণে শসা কুচো, আর এখানে দেখুন নিয়েছি গাজর কুচো, আর এখানে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচো। আর কিছুই নেইনি, আপনারা চাইলে এখানে কোনো রকম অন্য সবজিও ব্যবহার করতে পারেন, মানে যেগুলো কাঁচা খাওয়া যায় এরকম। তো ওপর থেকে আমি একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু এগুলো সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু এগুলো লবণ মাখিয়ে রাখবেন না, যখন তৈরি হয়ে যাবে তারপরেই কিন্তু এইভাবে লবণটা মাখিয়ে নেবেন। তো বিট লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, তার জন্যই বিট লবণ দিয়েছি। তো লবণটা দিয়ে ভালো করে কিন্তু সব কিছু এভাবে মাখিয়ে নিলাম। এবারে একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিয়েছি একটু টমেটো কেচাপ,
এবারে চলুন ঝটপট করে টিফিন রেসিপিগুলো তৈরি করে নিই। তো একটা কাটিং বোর্ডের উপর আমি কিন্তু একটা রুটি নিয়ে নিয়েছি, আর এরকম রুটির মাঝ বরাবর এইভাবে যে আমি স্যালাডটা তৈরি করলাম সেটা উপর থেকে নিয়ে নিচ্ছি, আর মাঝ বরাবর এরকম লম্বালম্বি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যে সসটা রেখেছিলাম সেই সসটা উপর থেকে একটু ছড়িয়ে দেব, এতে খেতে ভীষণ ভালো লাগে। এটাকে আপনারা এগরোলও বলতে পারেন, তো আমি কিন্তু এটা টিফিন রেসিপিই বলছি, তো আপনারা যে নামে এটাকে বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবারে এটাকে কিন্তু এইভাবে রোল করে নিতে হবে। এভাবে রোল করে আপনারা টিফিন বক্সের মধ্যেও দিয়ে দিতে পারেন। দেখুন, একটা টিফিন রেসিপি কিন্তু আমার ঝটপট তৈরি হয়ে গেল। আমার মনে হয় এর থেকে আর খুব সহজভাবে টিফিন রেসিপি তৈরি হয় না। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, উপকরণ কম, ঝামেলাও কম, ঝটপট তৈরি হয়ে যায়। তো এবারে একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে স্যালাডটা তৈরি করেছিলাম সেটা কিন্তু মাঝ বরাবর দিয়েছি, আর ওপর থেকে একটু টমেটো কেচাপ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে এটাকে কিন্তু একটু রোল করে মুড়ে নেব। এইরকম রোল বানিয়ে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আর ছোট বাচ্চারা কিন্তু বারবার এইরকমই বানানোর আবদার করবে আপনার কাছে। তো এবারে দেখুন খুব সুন্দর করে একটু টাইট করে এভাবে চেপে চেপে এই রোলটা মুড়ে নেবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আবারও একটা আমি তৈরি করে নিয়েছি। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এবারে দেখুন আমি 4টে মতো তৈরি করেছিলাম, 4টেই আমি তৈরি করে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়, ঝটপট তৈরি হয়ে যায় এগুলো। অবশ্যই একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। তো আজ আসি। তো রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আজ আসি, টাটা, বাই বাই।